এখানে থাকে, তাকওয়া কোথায় থাকে? এই বুকের মধ্যে, সিনার মধ্যে তাকওয়া থাকে। এখন তাকওয়ার সাথে যে কাজ করবে, তাকওয়ার সাথে দুটি কাজ হবে। যার ভিতরে পরিপূর্ণভাবে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। কি, কার ভয় আছে? কথা কন না কেন? কার ভয় আছে? আল্লাহর ভয়। আল্লাহর কথা নিয়ে কোনো অসুবিধা আছে? আর প্রত্যেক জুমা আপনাদের কাছে আদায় করতে হয় কেন? কার ভয় আছে? তাকওয়া যার ভিতরে পরিপূর্ণভাবে থাকবে, বুঝেন, এটা কিন্তু কোনো বানিয়ে কোনো কথা না, কোনো গপ্প না, হ্যাঁ, কিচ্ছা খায় না, ডাইরেক্ট কোরআন থেকে। যার ভিতরে তাকওয়া আছে, পরিপূর্ণভাবে আল্লাহর ভয় আছে, সে দুইটা কাজ করবে। কয়টা কাজ? এক নম্বর হলো আল্লাহর ভয়, নেক কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় কি কাজ করবে? আর আরেকটা হলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে সে এড়িয়ে চলবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো আল্লাহর ভয় থাকার কারণে, সে পরিপূর্ণ থাকার কারণে সে নেক কাজ করবে। আর দুই নাম্বার হলো তাকওয়া, ভয় থাকার কারণে সে গুনাহ থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এখন তাকওয়া এই হাবিলের মধ্যে ছিল, যা আমার আব্বা আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন এটা আমি গ্রহণ করব। তখন কাবিল কিন্তু কোনোভাবে মানাইতে পারে না। গার তেরা সন্তান আছে এরকম, গারের একটা তেরা, বাবাই যতই বলুক, মা বাবা যে সিদ্ধান্ত নেই, সে সিদ্ধান্ত সে রাজি না, যে তোমার কথা আমি মানলাম না, গ্রহণ করলাম না। বেয়াদব সন্তান কাবিলের মতো, ঠিক কিনা বলে বাইরে? তা কাবিল বলে আমি এটা মানলাম না। তখন কি করা যায়? নিরুপায় হয়ে একটু লটারির মতো সিস্টেম, একটা লটারির মতো বললেন যে ঠিকই আছে, তোমরা দুইজন মিলে কোরবানি করবা। কি করবা? এই যে কোরবানির ইতিহাস, কোরবানির সূচনা সেই আদম নবীর থেকে শুরু হয়েছে। আর প্রত্যেক নবীর শরিয়াতের মধ্যে এই কোরবানি ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ইব্রাহিম নবীর থেকে কোরবানির সিস্টেম আর তখনকার সিস্টেম একটু ব্যতিক্রম ছিল। কীরকম? তখন আদম নবী বললে যে তোমরা দুইজন মিলে কোরবানি করবা। কাবিল এ পশুপালিত, মানে পশু পালত, আর হাবিল সে কৃষি কাজ করত। দুইজনে মিলে কোরবানি করবে, অমুক জায়গায় রেখে আসবে। ওই কোরবানি আকাশ থেকে আগুন এসে যার কোরবানিকে জ্বালিয়ে দিবে, বুঝতে হবে, মনে রাখবে, তার কোরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। তার কোরবানি কি হবে? যদি এরকম সিস্টেম এখন থাকতো, প্রায় লোকের লজ্জা পেত, ঠিক কিনা বলি? তখন হাবিল বলে আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যে সিদ্ধান্ত নিলেন সেটাই গ্রহণ করব। তখন কাবিল বলল যে আমার কোরবানি কবুল হবে। আমার কোরবানি কি? বেদবের কোনো স্থান নাই, আদবের স্থান আছে। বেদবের স্থান হলো জাহান্নাম, ঠিক কিনা বলে ভাইরা? তখন দুইজনে মিলে কাবিল পশু কোরবানি করলো। এরপরে হাবিল তার শস্য কৃষি কাজ করতে সেখান থেকে কিছু শস্য নিয়ে সেখানে রাখলো। এরপরে আপনার আকাশ থেকে আগুন এসে হাবিলের যে ফসলগুলো সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কাবিলের যে পশু জবহ করে রাখলেন সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয় নাই। এরপরেও কাবিল মানে না, কয় না তোমারটা হয় না, আমারটাই কোরবানি হয়েছে। কয় তোমারটা যদি হইতো তাহলে পুরাইতো না। চিন্তা করছেন, খেয়াল করছেন যে আমারটাই কোরবানি হয়েছে? কয় না ভাই, বড় ভাই আমার কোরবানি কবুল হয়েছে। তার কারণ আব্বা বলেছেন যে যার কোরবানি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে তার কোরবানি হবে। তাহলে হাবিলের ভিতরে তাকওয়া ছিল কি না? কথা বল, জোরে বল, তাকওয়া ছিল কি না? এই তাকওয়া কোরবানি আমরা যারা করব, কার জন্য করব? গোশত খাওয়ার নিয়তে যদি কোরবানি করেন, আল্লাহর কসম কোরবানি হবে না। গোশত খাওয়ার নিয়তে যদি করেন তাহলে আপনার কোরবানি দেওয়ার প্রয়োজন নেই, কোরবানি ছাড়াই গরু কিনে খাবে না, ঠিক না বলে ভাইরা? রব্বুল আলামিন বলেন আমার কথা নয়, শুনুন কোরআন শরীফের মধ্যে সূরা হজ্জের 37 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আজকে বাড়িতে গিয়ে কোরআনের তাফসীর যদি তরজমা থাকে তাহলে খুলে দেখবেন আল্লাহ পাক কি বলছেন। এই সূরা হজ্জের 37 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পশু দিয়ে কোরবানি করা হলো, ওই পশুর রক্ত, গোশত কিংবা রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধু পৌঁছায় হলো তোমাদের মনের তাকওয়া। সুবহানাল্লাহ। যেই পশু দিয়ে, সেটা ছাগল হোক, বেড়া হোক, উট হোক, দুম্বা হোক, মহিষ হোক, গরু হোক, খাসি হোক, যাই হোক, হালাল যে পশুগুলো আছে সেইগুলো যদি কোরবানি করা হয়, সেই কোরবানি যদি তাকওয়ার সাথে করা হয়, কিসের সাথে? সবাই বলে কিসের সাথে? তাকওয়ার সাথে, ভয়ের সাথে। কীরকম ভয়? সেই পশুটা হালাল থাকতে বা হালাল টাকার পশু যদি থাকে, তাহলে তাকওয়া যদি আল্লাহর সন্তুষ্টির জন্য থাকে, আর যদি থাকে কতটুকু গোশত হবে, কোরবানি হবে না। আর যদি লোক দেখানোর জন্য 5 লক্ষ টাকা ক্রয় করে গরুটা আনা হয়েছে, লোকজন দেখুক বড় মিয়ার গরু কত বড়, তাহলে আপনার কোরবানি হবে না। আর এই গরু আমি দেব, তাহলে মানুষে বলবে যে বিশাল একটি গরু দিয়েছে, আপনার কোরবানি হবে না। এই তাকওয়া মনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য আপনার কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে হাবিলের তাকওয়ার কারণে তার কোরবানি কবুল হয়েছে। এখন তো জ্বালিয়ে দিল। এখন কাবিলের সাথে যে বোন, এটা তো হাবিল বিবাহ করবে। এখন কাবিলের ষড়যন্ত্র কি জানেন? দুনিয়ার সর্বপ্রথম কোন মানুষটা মারা গেছে বলেন তো? হ্যাঁ, হাবিল। দুনিয়ার প্রথম যেই মানুষটা মারা গেছে সেটা হলো হাবিল। বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে, মেরে ফেলছে। এই যে সেখান থেকে কিন্তু ভাই ভাইয়ের শত্রুতা শুরু হলো, ঠিক না বলেন? এই ছাড়া সেখানে কাবিলের মধ্যে এই লাইনে এই বংশক্রমে আসতেছে, হাবিল থেকে বংশক্রমে আসতেছে। কাবিল থেকে কেউ আপনার খ্রিস্টান, ইহুদি, নাসরা, বৌদ্ধ, জাইলা, মুসি, সামার, এর মধ্যে সূর্য পূজক, বৃক্ষ পূজা করে, মূর্তি পূজা করে, সেখান থেকে চলে আসছে। আর হাবিল থেকে এই তৌহিদি জনতা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। তো মারার পর এখন তো অনুতপ্ত, অনুশোচনা হয়েছে যে কী করলাম, আমি তো বাড়িতেও যাইতে পারবো না, আমার ভাইকে, আমার ছোটো ভাইকে আমি মারলাম, বাড়িতে কি জবাব দিব? তখন ইতিহাসে আসছে যে ওই লাশ নিয়ে, ভাইয়ের লাশটাকে নিয়ে কান্দি করে ঘুরতেছে। কী করে, কীভাবে দাফন করে তাও তো বুঝে না। আপনার যে জিনিস জানা না থাকে ওটা আপনি কীভাবে করবেন? সেভাবে করতে পারবেন? যেটা আপনার জানা নাই সেটা তো আপনি করতে পারবেন না। তখন ওই লাশ কান্দিনে ঘুরতেছে 1 বছর, এরকম ইতিহাসে পাওয়া যায়। 1 বছর ঘুরতেছে, কী করব? এটা তো বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না, আর আমি বাড়িতে কী বলবো? তখন তাফসিরে আছে যে কিছুক্ষণ পরে তাকে দেখে একটা কাক মৃত কাককে দাফন করার জন্য মাটি খুঁড়তেছে, মাটি খনন করতেছে, তার ঠোঁট দিয়ে, তার পা দিয়ে মাটিগুলো সরিয়ে দিচ্ছে। এরপরে ওই কাকটাকে, এটা কিন্তু আল্লাহর হুকুমে আসছে। কার হুকুমে আসছে? আল্লাহ তাআলার হুকুমে আসছে। ওই কাক মাটিগুলো তার ঠোঁট দিয়ে, তার পা দিয়ে সরিয়ে ওই মৃত কাককে দাফন করলেন। তখন কাবিল বলল, হায় রে হায়, এই কাকের চাইতেও তো আমি অদম, এর চাইতে বুদ্ধি শুদ্ধি আমার কম। ঠিক করে বলেন? একটা কাক, একটা প্রাণী কিভাবে দাফন করতে হয়, মাটির নিচে দিতে হয়, সেটা কাকে বুঝলো, কিন্তু আমি বুঝলাম না। সেখানে কিন্তু দাফন করা হলো। আমার ভাইরা, তাহলে সেখান থেকেই এই যে আপনার এই কোরবানির ইতিহাস শুরু হলো। তাহলে আমরা কোরবানি যারা আমরা করব, কার জন্য করব বলেন? কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। এজন্য আমি আপনাদের সামনে গত জুমায় যে কোরআনে কারিমের সূরা আনআমের 162 নাম্বার 63 নাম্বার আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারিম বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তোমার জবান দিয়ে বলো। এই জবান দেওয়ার মালিক কে? জবান বন্ধ করে মালিক কে? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে জবানটাকে বন্ধ করে দিতে পারি কি না?
পারে আল্লাহ তাআলা। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার এই জবান দিয়ে এই কথাটা বলো, আমার নামাজ, বল ইন্না সলাতি, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি, নামাজ, হায়াত, মৌত কার জন্য হবে? যদি লোক দেখানোর জন্য কোরবানি হয় ভাইরা, এই জন্য আবার কোরবানি করে বাদ দিন না। গত বছর যদি 10টা হয়, এই বছর 15টা হবে, ঠিক কিনা বলেন? গত বছর যদি, এই বছর যদি 15টা করে, আগামী বছর যদি 20টা হয়। কোরবানি যদি আপনি করেন, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করেন, দোয়ার একটা আয়োজন করেন, সবসময় দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি সবসময়, আমার মনে পড়ে না কোনো ওয়াক্তে ফরজ নামাজের পরে, এবং আমি যতদিন মোনাজাত করে আসতেছি, এবং ফরজ নামাজের পর আমি কখন এই দোয়াটা ভুলি নাই। এই দোয়াটা আমার সন্তানে শুনি, এখন আমার সন্তানেও বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আমার জীবিত মা বাবার জন্য দোয়া করি, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এটাই হলো সিস্টেম। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার মা বাবাকে কেন্দ্র করে নিয়ে দান খয়রাত করেন, আপনার সন্তানগুলো সেটা করবে। আপনি যদি আপনার মা বাবাকে কেন্দ্র করে নিয়ে কিছু খাদ্যর আয়োজন, খাদ্য বিতরণ করেন, সেটা আপনার কাছ থেকে শিখবে। আপনি যদি আপনার সন্তানের সামনে কোরবানি করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, মনে রাখবেন 100% কথাটা সত্য, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে, ঠিক কিনা বলে ভাইরা আমার?